আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিন। একটু আপনারা সবাই সাহায্য করেন আল্লাহর রাস্তে আমারে। আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিন। 11 বছর করছি, আমার ভাইকে আমরা ওখানে দিছি। আমার ভাইকে অপহরণ বা গুমের পিছনে তরিকুল ইসলাম অত মাদ্রাসার শিক্ষক, রেজাউল ইসলাম সিফাত আমার ভাইয়ের রুমমেট এবং কারি কাসেম ওতপ্রোতভাবে জড়িত। ওর মেসেজ এবং ওর কল, ও যে আমার সাথে যে কলে কথা বলছে, ওর মেসেজ ও স্পষ্ট এদের নাম উল্লেখ করে দিছে। আর আমার সাথে কথা বলছে, কথায় ও এই এত মাদ্রাসায় এত স্টুডেন্ট থাকা সত্ত্বেও কেন এই তিনজনের নাম বলছে। আমরা এই ওনাদের তিনজন যে এর সাথে জড়িত এর যথার্থ প্রমাণ আমরা পেয়েছি। যখন আমি তরিক হুজুরের কাছে যাই বেলালের সন্ধান জানার জন্য, প্রথমত উনি আমাকে বলছে যে বেলাল অসুস্থ আছে, 2-1 দিনের ভিতর ফিরবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি অসুস্থ থাকলে আপনি আমাদেরকে কেন ইনফর্ম করেন না এবং ও কোথায়, ওর কাছে আমাকে নিয়ে যান। তখন উনি ক্লাসের অজুহাত দিয়ে চলে গেছেন। যাওয়ার পরে উনি যাওয়ার সময় কারি কাসেমের সাথে আমাদেরকে কথা বলার জন্য বলছে। কারি কাসেম ওই মাদ্রাসার শিক্ষক, ওনার সাথে যখন আমরা কথা বলছি উনি আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিছে, আর ওর ব্যাগ দিছে, আর ওর যে মাদ্রাসায় আইডি কার্ড ছিল বর্তমানে ওটা রেখে দিছে, ওনারা দিয়ে ওগুলো আমাদের ফেরত দিছে। যখন আমি ওনাকে জিজ্ঞেস করে যে আপনি আমার ভাইয়ের কাপড় চোপড় দিচ্ছেন না, তাহলে আমার ভাই কোথায়? উনি আমার সাথে মিসবিহেভ করছে, খারাপ আচরণ করছে, উনি আমাকে ন্যূনতম গুরুত্ব দেয় নাই, উনি তারপর চলে গেছে। আমি উপায়ন্তর না পেয়ে এই বিষয়টা হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিই, কিন্তু হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সহযোগিতা করে না। ও নেইবিং ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। যেখানে হাটাজারি মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ, সেখানে তাদের দায়িত্ব ছিল যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল, তাদের থানায় অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি না। আমাদের সাথে হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ 11 বছর করছে, আমার ভাইকে আমরা ওখানে দিছি, কিন্তু হাটাজারি কর্তৃপক্ষ কেন একটা আবাসিক স্টুডেন্ট নিখোঁজ, কেন হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ কেন উদ্যোগ নেয়নি, কেন ব্যবস্থা নেয়নি? এবং যাদের নাম বলছে আমার ভাই, যে অজ্ঞাতনামা থেকে যাদের কথা বলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করে না? কেন ওই স্টুডেন্ট এখন ওই মাদ্রাসায় এখনো পড়াশোনা করতেছে কিভাবে? আসলে আমার বোধগম্য হয় না কেন আমরা এখন পর্যন্ত এই মামলা করার প্রায় 8 মাস হয়ে গেছে, 1 বছর আমার ভাই গুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইয়ের উদ্ধারে আমরা কোনো সমাধান পাই নাই। আমরা কোথায় নিরাপদ? আমরা নিরাপদ নাই। আমার ভাই যেখানে আমাদের সাথে একটা নাম্বার থেকে যোগাযোগ পর্যন্ত করছে উত্তরের জন্য, কত কষ্ট পাচ্ছে, ওকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধার করা হয় না। আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমরা পাই নাই। আছে ও দুটি ভাই আমি সাথে কাট দিন না কই অন্য ভাই লইয়ে যায় দিয়ে আমার কয় আমি চিন্তা করি না ও দুটি ভাই আসবে অসুস্থতে আছে, ওই অসুস্থ আমাকে লইয়ে যায়, কয় না আর নেওয়া যাবে না। আমি তো আসলে পাবো কেমন দরকার আসবে দুটি ভাই হয়েছে আমার একটা জায়গাটা কথা সামনে শিখে যায়, কোনো কথা শিখে পারে না। আমার বলেন যে অনেক তাহলে জিজ্ঞেস করছি, পাও ধরছি, কোনো জিজ্ঞেস করতে পারি না, সত্য কথা প্রমাণ করি নাই। সেটি করছি, সেটি করে বলে ওকে নামা দিন টাকা বলাই যে টাকা দাম নেবে পয়সা কইছে আইছি, আর আমার কোনো সমাধান পাইনি। বহুত কান্দাকাটি করছি, হাত পা ধরছি, জায়গায় গেছি, কোনো সাহায্য পাই না। আর রাতে আইছি ভাই আপনার আল্লাহ রাস্তায়, আপনার আমাদের ভাই না আল্লাহ রাস্তায় আমার ছেলে না। ও বাবা, ও বাবা, একটু সাহায্য করেন আল্লাহর রাস্তে, আল্লাহর কাছে একটু সাহায্য আপনাদের কাছে চাই। ও বাবা,